দেশের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে পোস্ট বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সের সহযোগিতায় এই সিম্পোজিয়ামের আয়োজন করে বিশ্ববিদ্যালয়। এতে নীতি নির্ধারক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নিয়ে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর শরীফ নাফে আস-সাবের। তিনি বলেন, শুধু অর্থ বরাদ্দ করলেই হবে না, সেই অর্থ সঠিকভাবে ব্যয় করার সক্ষমতাও থাকতে হবে। এ সময় তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে একটি উৎকর্ষের স্থান হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের অন্যতম আলোচক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৭,০০০ মেগাওয়াট পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা দেশের জ্বালানি খাতের অগ্রগতির প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফারিয়া কবির এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা বণিক। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় আচার্য, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী আব্দুল মান্নান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় বাজেট, অর্থনৈতিক নীতি, বিনিয়োগ, জ্বালানি উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার, শিল্প ও শিক্ষাঙ্গনের সঙ্গে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়।